আমাদের লিলা বোর্ডিং বিগত দিনগুলোতে চালাইতে অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমরা একটা সিন্ডিকেটের কবলে আমরা চামড়ার প্রকৃত মূল্য আমরা পাইনি। তো সেখানে গত বছরের চেয়ে এবছর চামড়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ইনশাল্লাহ আগামীতে আরও বৃদ্ধি পাবে। এবং সরকারের সদিচ্ছায় যে কাঁচা চামড়া তারা যে আগে গত বছর যে বর্গফুট নির্ধারণ করা ছিল তার চেয়ে এবার বর্গফুট বেশি নির্ধারণ করছে টাকার পরিমাণ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সরকারের সদিচ্ছা থাকলে এটাকে চামড়া শিল্পকে অনেক দূর আগায় নেওয়া সম্ভব। গত বছরের চাইতে এবছর একটু ভালো, কিন্তু গত বছর 400-450 টাকার মতো, এবছর 600-700 টাকার মতো, কিন্তু এমনি যে পরিমাণে হওয়ার কথা ওই পরিমাণে হয় নাই। আমাদের একটা চামড়া যদি 1200-1300 টাকাও পাইতাম তাহলে মাদ্রাসা চালাইতে খুব সহজ হইতো। আমরা গ্রাম থেকে যে টাকা কিনে আনছি 700-800-900 টাকাও কিনে আনছি, কিন্তু আমাগো এখন যে বাজার যেটা বলতে আছে হ্যাঁ মাত্র 500 টাকা 400 টাকা দর বলতে আছে। এখন তো আমাকে পরিশ্রম তো দূরের কথা, হ্যাঁ তো গেছি চালানি মানে নাই। এই রিলে বোর্ডিংটা চলে এই চামড়া বেচার টাকা দিয়ে। এই টাকা দিয়ে আমরা বছরে যে দেনা পেনা থাকে, ছাত্রদের বাকি থাকে, খাওয়ার টাকা সমান সব কিছু এটা দিয়ে নির্ভর করে। এইবার আমার মনে হয় যে আমরা এই সফলতা কাটিয়ে উঠতে পারবো, এই অসচ্ছলতা আমার থাকবে না। আমরা আগামীতে মনে হয় আরও বেটার কিছু আশা করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।